আমি রিতা জেসমিন আজকে 50 বছর আমাদের রোটারি মুভমেন্টের জন্মদিনে উপস্থিত থেকে গর্বিত মনে করছি। আমি 2001 সালে প্রেসিডেন্ট ছিলাম। তো আমাদের সময় রোটারি মুভমেন্টের সারা বাংলাদেশে যে পেয়েছিল আমরা একজন প্ল্যানিং করতাম এবং এত সুন্দর একটা বন্ডিং এবং একটা পরিবার, এই দেশটা আসলে আমরা যেভাবে ফিল করেছি, ভালো করেছি, লালন করেছি, সেইখানে কিন্তু এখনো চলে আসা ছেলে পরিবার হচ্ছে। তারপরও তো আমি আসলে বাবার যখন চারটা যেটা আসছে বা কোনো একটা গ্যাদারিং আছে, আমার মনে হয় আমি আমার বাবার বাড়িতে ফিরে এসেছি, সবচেয়ে মনে হয় আমার গায়ের বাড়িতে ফিরে এসেছি, এটাই মনে হয়। আর আমি কি বলবো যে আসলে খুব ভালো লাগছে আজকে মাসুদ ভাই তার মেয়ে সহ সরকারের কাছে আমাদের আত্মীয় আমরা অনেক অনেক মিটিং, অনেক গ্যাদারিং, যে কোনো মিটিং হলে আমরা চলে যেতাম। সেই সময়টা আমি আরো কিছু আপনাদের মনে আসছে, যেমন আমাদের রুমি ভাই ছিল, আমাদের মাতা ছিল, আমাদের শাওনের বাবা, আমাদের খুবই মানে ওনার বাসাটাই আমরা মুভমেন্টের মিটিং মানে অন্যরকম একটা টিম ছিল আমাদের। আর আমার সময় যে যিনি ছিলেন কি বলবো, উনি কখনো বুঝতে দিত না যে উনি মা ছাড়া কথা বলতেন। আমি আজকেও তাকে স্মরণ করছি এবং পুরো রোটারি মুভমেন্টে এই আমি কথা বলছি না, এটা আমি শিখেছি, কথা বলা শিখেছি আমি এই মুভমেন্টে আসার পরে। এর আমি কখনো দাঁড়িয়ে কথা বলা, সবার সামনে পাকা পাকা এগুলো অনেক ব্যবস্থা ছিল। তো শাওনের যে ব্যাপারটা ছিল যে ও বলেছে যে নিজেকে তৈরি করা একটা প্ল্যাটফর্ম, সত্যি এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে তৈরি করার অনেক 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 সুযোগ। আমি আশা করি তোমরা যারা এখন মুভমেন্টে আসো, তোমরা এই ব্যাপারটা কিন্তু যত্ন সহকারে নিজেদের অতি ধারণ করবে। আর আমাদের সময় আমাদের বিহারের নেতৃত্বে আমরা যেভাবে একদম পুরো বাংলাদেশে একই কাজ করতাম, একটা কনফারেন্স একটা জেলাতে হবে আমাদের মধ্যে কবে আসবে সেই একটা ইজি ভাব ছিল। আর আমাদের ক্লাবের কথা কি বলবো, 5 কোটি বাংলাদেশ সত্যি চাই আমাদের ক্লাবের নর্মাল মিটিং আমরা জায়গা দিতে পারতাম না, তাহলে তাদের যদি জায়গা দিতে পারতাম না। এত আমাদের মানে সময়টা ছিল, আমরা তো আনন্দের সাথে করেছি। আর আমাদের প্যারেন্টস এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাবা মা আসতে পারে, পরিবারের সবাই আসতে পারে। আমরা কোথায় আসি তাদের সাথে কাজ করছি, একদম এত সুন্দর একটা বডি। নিশ্চিতই বাবা আমাদের মেয়েদেরকে আমার বন্ধু আমাদের ফ্রেন্ডস অনেককে নিয়ে আমরা এই রোটারি ক্লাব থাকার বিভাগে কাজ করেছি। তো সেই বিশ্বাস আস্থা আমাদের গ্রামের যে সিনিয়র ভাইরা ছিলেন তারা অত্যন্ত যত্নের সাথে আমাদেরকে ছোট বোনের মতো করে আজ পর্যন্ত সুন্দর করে দেরি করে কথা প্রচলিত কোনো প্রশ্ন ছিল না। এই যে একটা পরিবেশ, এই যে একটা মানে ভালো লাগা আমরা পেয়েছি এবং শিখতে পেরেছি, নিজেদেরকে তৈরি করার সুযোগ পেয়েছি, দেশ দেশে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। শুধু এই মুভমেন্টটা মিটিং না, অনেক কিছু আছে যদি আমরা নিতে পারি প্রজেক্টের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, আন্তর্জাতিক প্রোগ্রামের মাধ্যমে। তো আমি আশা করবো তোমরা যারা এই মুভমেন্টে জয়েন হয়েছে তোমরা এই জিনিসগুলোকে উপভোগ করবে, নিজেদেরকে তৈরি করবে, নেতৃত্বে এগিয়ে যাবে এবং সুন্দর একটি বাংলাদেশের রোটারি মুভমেন্টকে উচ্চাকাঙ্ক্ষাকে পদবাদী করতে সহায়তা করবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং ইনশাআল্লাহ আমরা বারবার একসাথে নিতে হবো। রোটারি ক্লাব ঢাকা যেভাবে নেতৃত্বে আছে সারা বাংলাদেশে এবং সেই নেতৃত্বে সেই সুনাম অক্ষুণ্ণ রাখবে। আমরা সবাই একই সুন্দর একটি সুন্দর সমাজ গঠন করবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Thank you.